নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। আমরা পার্সেন্টেজের কনসেপ্ট সমেত ক্লাসগুলো শেষ করেছি। ওখানে প্রবলেম অ্যান্ড সলিউশন সমস্ত কিছু দেওয়া আছে। আমরা নতুন করে শুরু করব আজকে প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। লাভ ক্ষতি। লাভ ক্ষতি কী করে করতে হয় সেটা আমরা বুঝে নেব। লাভ ক্ষতি সম্পূর্ণরূপে পার্সেন্টেজের উপর ডিপেন্ডেন্ট। লাভ ক্ষতি মানেই পার্সেন্টেজের খেলা। এখানে আমরা কিছু কিছু জিনিস দেখে নেব। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। প্রফিট মানে হচ্ছে লাভ, লস মানে হচ্ছে লস বা ক্ষতি, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়। আমরা এই প্রফিট লস ডিসকাউন্ট দেখে নেব। প্রফিট লস মানে কি? সম্পূর্ণটাই হচ্ছে পার্সেন্টেজের খেলা। প্রফিট লস করতে গেলে পার্সেন্টেজের কনসেপ্টটা আমাদের সম্পূর্ণরূপে দরকার। পার্সেন্টেজটা আমাদের ভালো করে কনসেপ্ট সমেত আগে করানো আছে। যাদের কোনো অসুবিধা আছে পার্সেন্টেজে, তারা পার্সেন্টেজের ক্লাসটা দেখে নিতে পারো। পার্সেন্টেজ না জানলে আমাদের প্রফিট লস ডিসকাউন্ট করাটা এক প্রকার অসম্ভব। এবার এখান থেকে আমরা জিনিসগুলো সম্পর্কে জেনে নিই। প্রফিট 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 মানে কি? প্রফিট মানে হচ্ছে আমরা কোনো একটা জিনিস কিনছি, সেটাকে আমরা বলছি ক্রয় মূল্য। আর সেই জিনিসটাকে আমি বিক্রি করছি, যে জিনিসটা কিনছি সেই জিনিসটাকে আমি বিক্রি করছি, সেটাকে কি বলছে? বিক্রয় মূল্য। তাহলে প্রফিট মানে কি জানি আমি? প্রফিট মানে জানি লাভ। তাহলে লাভ মানে কি হবে? ক্রয় মূল্য হচ্ছে যে জিনিসটা যেই দামে আমি কিনছি, বিক্রয় মূল্য হচ্ছে যেই দামে বিক্রি করছি। তাহলে লাভ কি হবে এখানে? লাভ সমান হবে, যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে, তবে নিশ্চয়ই আমার লাভ হবে না। লাভ হতে গেলে আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হতে হবে, তবেই আমার লাভ হবে। তার জন্যে লাভ সমান আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা আমরা লিখতে পারি। লাভ মানে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে লস কি হবে? লস কি হবে? লস সমান কি হবে? লস সমান হবে আমাদের লস কখন হবে? যখন আমরা যেই দামে কিনবো সেই দামটা যেই দামে বেচবো তার থেকে বেশি হবে, তাহলে তখন আমার লস হচ্ছে। তাহলে লস সমান সমান কি হচ্ছে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে লস সমান আমার দাঁড়ালো কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখানে আমরা প্রফিট সমান জেনে নিলাম। প্রফিট মানে হচ্ছে লাভ, আর ক্রয় মূল্য হচ্ছে যেই দামে কিনছি, আর বিক্রয় মূল্য হচ্ছে যেই দামে বিক্রি করছি। আর লাভ সমান হচ্ছে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেই দামে বিক্রি করছি সেটা যেই দামে কিনছি তার থেকে বেশি হলে আমার লাভ হবে, আর যেই দামে কিনছি সেটা যদি যেই দামে বিক্রি করছি তার থেকে বেশি হয় তবে আমার লস হবে। এখানে আমাদের এই ক্রয় মূল্যকে আমরা সিপি বলে লিখব, বিক্রয় মূল্যকে আমরা এসপি বলে লিখব, আর একটা আছে ছাড় বা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট সমান কি হবে? ডিসকাউন্ট সমান হবে আমাদের কোনো একটা প্রোডাক্ট যদি আমরা কিনি, ধরে নাও এই জলের বোতলটা, এই জলের বোতল কিনছি। এই জলের বোতলের এখানে একটা দাম লেখা আছে, 500 ml জলের দাম একটা দেওয়া আছে 10 টাকা। এখানে লেখা আছে 10 টাকা। এই 10 টাকা হচ্ছে এর উপরে লেখা আছে। যেটা কোনো প্রোডাক্টের উপরে দাম লেখা থাকবে সেটাকে আমরা বলবো মার্ক প্রাইস বা ধার্য মূল্য। এটাকে বলবো মার্ক প্রাইস, যেটাকে আমরা এমপি দ্বারা ডিনোট করব। ক্রয় মূল্যকে সিপি, বিক্রয় মূল্যকে এসপি, আর ধার্য মূল্যকে এমপি, এটা দ্বারা ডিনোট করব। আর ছাড় সমান সমান আমরা কি হবে? যেই দামে আমরা বিক্রি করছি, অতএব যেই দামে আমরা বিক্রি করছি
বিক্রি করছি যেই দামে, আর যেই দামটা আমার প্রিন্টেড আছে বা ধার্য মূল্য আছে, তাহলে এই ধার্য মূল্য আছে, ধার্য মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয়, এই ধার্য মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তবেই সেটা হবে আমার ছাড়। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস পেয়ে গেলাম? 1 নম্বরে পেলাম লাভ, 2 নম্বরে পেলাম লস, 3 নম্বরে পেলাম ছাড়। তাহলে এখানে আমরা যদি বাংলায় না লিখে যদি আমরা এই আকারে লিখি তখন কি হবে? প্রফিট সমান সমান কি হবে? প্রফিট সমান হবে এসপি মাইনাস সিপি, লস সমান কি হবে? সিপি মাইনাস এসপি, আর ডিসকাউন্ট বা ছাড় সমান কি হবে? এমপি মাইনাস এসপি। এখান থেকে আমরা মানে সহজেই আমরা জিনিসগুলোকে বুঝে নিলাম, কোনটাকে কি বলবো আর কোনটাকে কিভাবে বের করব। এই জিনিসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসই আমার অঙ্ক করার সময় খুবই বড় আকার ধারণ করবে। তাহলে এখান থেকে আমরা জিনিসগুলো বুঝে নিলাম কি? লাভ কি জিনিস, ক্ষতি কি জিনিস, ছাড় কি জিনিস, বিক্রয় মূল্য কি জিনিস, ক্রয় মূল্য কি জিনিস, আর ধার্য মূল্য কি জিনিস, সমস্ত কিছু আমরা এখানে দেখে নিলাম। এরপরে এখান থেকে একটা কনসেপ্ট আমি তোমাদের বলি, যেখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে লাভ ক্ষতি সম্পর্কে। লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ডেন্ট, লাভ ক্ষতি আমাদের করতে গেলে কি কি করতে হয়। তাহলে এখান থেকে একটা, যদি ডিসকাউন্ট সমান সমান আমরা কি জানি? এমপি মাইনাস এসপি। এমপি মানে হচ্ছে ধার্য মূল্য, আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে এটা হচ্ছে ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় সমান আমরা কি লিখলাম? এমপি মাইনাস এসপি। তাহলে ডিসকাউন্ট সমান যদি ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য হয়, এখান থেকে আমি লাভ কতটা হয়েছে বের করতে পারবো। লাভ কত? যদি ধার্য মূল্য ধরো, ধার্য মূল্য দিয়ে দিল 500 টাকা, এমপি দিয়ে দিল 500 টাকা, আর এসপি দিয়ে দিল 480 টাকা, তাহলে লাভ কত? লাভটা আমরা কি করে বের করব? যদি ধার্য মূল্য দিয়ে দেয় 500 টাকা আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য দিয়ে দেয় 480 টাকা, তাহলে আমরা এখান থেকে লাভ কি করে বের করব? 10 সেকেন্ড টাইম, বের করে দেখাও তোমরা, তারপরে আমি বলছি কি করে বের করা যায়। ধার্য মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা, এখান থেকে আমরা লাভ বের করতে পারবো না, কারণ লাভ বের করতে গেলে সবার আগে আমার দরকার, লাভ ক্ষতি যাই হোক না কেন, বের করতে গেলে সবার আগে আমার দরকার ক্রয় মূল্য। আমি যদি কত টাকা দিয়ে কিনেছি সেটাই যদি না জানি, তাহলে আমি লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা আমি কি করে বের করব? এখানে ধার্য মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, কিন্তু এখানে কোনো ক্রয় মূল্য নেই, ক্রয় মূল্য দেওয়া নেই। অতএব ক্রয় মূল্য যদি না বের করতে পারি, তাহলে আমি বিক্রয় মূল্য, ধার্য মূল্য যাই দেওয়া থাক না কেন, সেখান থেকে আমি বলতে পারবো না লাভ হয়েছে না লস হয়েছে। তাহলে লাভ লস বের করতে গেলে সবার আগে আমার দরকার কি? ক্রয় মূল্য। এবার এখান থেকে আমরা জিনিসগুলো আরেকটু কনসেপ্টের গভীরের দিকে যাওয়ার চেষ্টা করি। তাহলে লাভ লস বের করতে গেলে সবার আগে আমার কি দরকার? ক্রয় মূল্য। ক্রয় মূল্য না জানলে আমরা লাভ লস কিছুই বের করতে পারবো না। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজের যে কনসেপ্টগুলো শিখেছিলাম, পার্সেন্টেজ প্রফিট লাভের হার যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব? প্রফিট মানে আমরা কি জানি? প্রফিট মানে আমরা জানি এসপি মাইনাস সিপি। এখানে পার্সেন্টেজ প্রফিট বের করতে বলেছে। পার্সেন্টেজ প্রফিট বের করলে তাহলে আমাদের কি হবে? এখানে এসপি মাইনাস সিপি আমরা লিখেছি, এসপি মাইনাস সিপি, এটা পার্সেন্টেজ প্রফিট বের করতে বলেছে। আমরা একটু আগে কি শিখলাম? কোনো কিছু লাভ বা লস বের করতে গেলে
সবার আগে আমার দরকার হচ্ছে সিপি, মানে লাভ বা লস যাই হোক না কেন সেটা আমরা কার সাপেক্ষে বের করব? ক্রয় মূল্যের সাপেক্ষে। আমরা কি জানি? ক্রয় মূল্যের সাপেক্ষে বের করছি লাভ বা লস। তাহলে যার সাপেক্ষে বের করি সেটা সবসময় কি হয়? ভগ্নাংশের নিচে হয়। কি বের করছি? লাভ। লাভ বের করতে গেলে কি হচ্ছে? এসপি বড়, সিপি ছোট, তাহলে এসপি মাইনাস সিপি ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ প্রফিট। খুব সহজে আমরা করে নিতে পারবো শুধুমাত্র পার্সেন্টেজের কনসেপ্ট কাজে লাগিয়ে। তাহলে পার্সেন্টেজ লসটা কি হবে আমাদের? পার্সেন্টেজের লসটা হবে, লাভ বা লস যাই হোক না কেন আমাদের ক্রয় মূল্যের সাপেক্ষেই হয়, তাহলে পার্সেন্টেজ লসটা কি হবে? সিপি মাইনাস এসপি, কারণ লস মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ লস। আর পার্সেন্টেজ ডিসকাউন্ট তাহলে কি হচ্ছে আমাদের? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে এটাই আমাদের অনেক কিছু ভাবিয়ে তুলবে, সেই জন্যে প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্টটা কি হবে? আমরা ডিসকাউন্ট মানে কি দেখেছিলাম? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এমপি মাইনাস এসপি, এটা আমরা কার সাপেক্ষে বের করছি? ডিসকাউন্টটা কার সাপেক্ষে বের করছি? লাভ বা লস বের করছি ক্রয় মূল্যের সাপেক্ষে, কিন্তু ডিসকাউন্ট আমরা বের করছি কার সাপেক্ষে? ডিসকাউন্ট আমরা বের করছি মার্ক প্রাইসের সাপেক্ষে। এখান থেকে আমরা বের করে নিই একটা মার্ক প্রাইসের সাপেক্ষে আমরা ডিসকাউন্ট বের করছি, এই জন্যে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই মার্ক প্রাইস, এটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। খুব সহজে আমরা বের করে নিতে পারবো শুধুমাত্র কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে। এখানে আমরা কি লিখতে পারি তাহলে? পার্সেন্টেজ প্রফিট সমান সমান এসপি মাইনাস সিপি, এটা কি? প্রফিট। তাহলে প্রফিট বাই সিপি ইন্টু 100 লিখতেই পারি এটাকে। এটাকে আমরা কি লিখতে পারি? সিপি মাইনাস এসপি, লস বাই সিপি ইন্টু 100, এটাকে লিখতে পারি। এমপি মাইনাস এসপি মানে আমরা জানি, এমপি মাইনাস এসপি মানে আমরা জানি ডিসকাউন্ট, অতএব এটা হচ্ছে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইসের সাপেক্ষে, অতএব এমপি ইন্টু 100, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ লস, পার্সেন্টেজ ডিসকাউন্ট। তাহলে এখান থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখে নিলাম যেটা আমাদের অঙ্ক করতে গেলে খুবই জরুরি। তারপর আমরা দেখব এখান থেকে আমরা মার্ক প্রাইস ডিসকাউন্ট বের করতে গেলে আমার কি দরকার? মার্ক প্রাইসটা অবশ্যই দরকার। মার্ক প্রাইস যদি না দেওয়া থাকে তাহলে আমরা ডিসকাউন্ট বের করতে পারবো না। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারলাম, এখানে এসপি, এখানে এসপি, এখানেও এসপি, তিনটে ক্ষেত্রে কমন আছে সেলিং প্রাইসটা শুধুমাত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? প্রফিট লস যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে শুধুমাত্র সেলিং প্রাইস মিডিয়েটর হিসেবে কাজ করে। মিডিয়েটর হিসেবে কাজ করে। তাহলে সেলিং প্রাইসটা কি হচ্ছে? মিডিয়েটর হিসেবে কাজ করছে। সেলিং প্রাইস ছাড়া আমরা কিছুই করতে পারবো না। কিন্তু প্রফিট যদি বের করতে হয় আমাদের কস্ট প্রাইস দরকার, লস যদি বের করতে হয় আমাদের সেলিং প্রাইস কস্ট প্রাইস দরকার, ডিসকাউন্ট যদি বের করতে হয় আমাদের মার্ক প্রাইস দরকার। তাহলে প্রফিট ডিপেন্ডেন্ট কস্ট প্রাইস, লস ডিপেন্ডেন্ট কস্ট প্রাইস, ডিসকাউন্ট ডিপেন্ডেন্ট মার্ক প্রাইস। তাহলে এরপরে আমরা আরেকটু কনসেপ্ট দেখে নিচ্ছি। এরপরে যেটা আছে সেটা আগের কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি সেলিং প্রাইস সমান সমান সিপি ইন্টু 100 প্লাস সিপি বাই 100। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারলাম? যদি লাভ হয়, এটা যদি লাভ হয়, লাভ যদি হয় তাহলে আমি সেলিং প্রাইস সমান কি লিখতে পারবো? সিপি ইন্টু 100 প্লাস সিপি বাই 100। আর যদি লস হয় তাহলে এসপি সমান সমান কি লিখতে পারবো? সিপি ইন্টু 100 প্লাস এটা পি বাই হচ্ছে 100। এখানে এটা হচ্ছে লসের ক্ষেত্রে আমরা কি লিখছি? সেলিং প্রাইস সমান সমান লিখছি সিপি ইন্টু 100 প্লাস প্রফিট বাই 100,
আর এসপি সমান সমান যদি লস হয় তাহলে লিখছি সিপি ইন্টু 100 প্লাস লস বাই 100। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা বের করে নিতে পারছি সেলিং প্রাইস, লস হলে কি লিখব, লাভ হলে কি লিখব। এরপরে আমরা ধীরে ধীরে একটা একটা করে কনসেপ্টের দিকে এগোবো আর একটা করে উদাহরণ দেখে আমরা কনসেপ্টগুলোকে খুব সহজেই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরেকটি কনসেপ্ট আছে, ধরে নাও 10খানা প্রোডাক্ট কিনছি আমি, 10টি প্রোডাক্ট 120 টাকায় কিনছি। 10টি প্রোডাক্ট যদি 120 টাকায় কিনি আর 8টি প্রোডাক্ট যদি আমি 100 টাকায় বিক্রি করি, 8টি প্রোডাক্ট যদি আমি 100 টাকায় বিক্রি করি তবে আমার লাভ বা লস কত হবে, লাভ বা লস কত হবে। এখানে কি বলেছে, 10টি প্রোডাক্ট আমি 120 টাকায় কিনছি, 8টি প্রোডাক্ট আমি 100 টাকায় বিক্রি করছি, তবে আমার লাভ বা লস কত হবে। এখান থেকে আমরা লাভ বা লস কোনোটাই বের করতে পারবো না। যদি আমাদের লাভ বা লস বিক্রি করতে হয় তাহলে আমি যতগুলি প্রোডাক্ট কিনেছি ততগুলি প্রোডাক্টই বিক্রি করতে হবে, যতগুলি প্রোডাক্ট কিনেছি ততগুলি প্রোডাক্টই আমার বিক্রি করতে হবে, অথবা যে কোনো একটি প্রোডাক্টের মূল্য আমার বের করতে হবে। এখান থেকে একটি প্রোডাক্টের মূল্য বের করলে আমার কত হচ্ছিল, 10খানা, একটার দাম 12 টাকা, আর এখানে একটার দাম কত হচ্ছিল 12.5 টাকা, 12.5 টাকা। এখান থেকে আমরা একটি প্রোডাক্টের মূল্য বের করে নেব অথবা সমস্ত প্রোডাক্ট আমি বিক্রি করব, তবেই আমার লাভ বা লস টোটাল আমি বলতে পারবো। এখানে তাহলে কি হচ্ছে, 120 টাকা টোটাল বিক্রি করছে এখানে 10টা প্রোডাক্টের দাম, আর এখানে 8টা প্রোডাক্ট বিক্রি করছে 100 টাকায়। এখান থেকে আমি লাভ বা লস বের করতে পারবো না। লাভ বা লস বের করতে গেলে যে কোনো একটাকে আমাকে সমান করে নিতে হবে, হয় এক না হলে কোয়ান্টিটি ইকুয়াল। এখানে যদি সমান করতে হয় তাহলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, 80 হয়ে গেল। তারপর এটাকে ক্যালকুলেশন করে আমরা বলতে পারবো লাভ হয়েছে না লস হয়েছে। এটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্ট, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্টটি আমাদের অঙ্ক করতে গেলে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্ট না জানি তবে আমরা সলিউশন করতে পারবো না। তাই জন্যে প্রত্যেকটি কনসেপ্ট আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে পরে আমরা একটা অঙ্ক দেখে নিই। আমরা আগের কনসেপ্টের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই দেখে নিই। 10টি প্রোডাক্টের দাম 120 টাকা, এটা হচ্ছে সিপি, আর 8টি প্রোডাক্টের দাম 100 টাকা, এটা হচ্ছে এসপি। তাহলে আমার লাভ বা লস কত। এখানে আমার কি বলেছি, ইকুয়াল করতে হবে। এই দুটোর লসাগু কত, 40। 40 হলে এটাকে 5 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। আমি 10 দিয়ে 8 দিয়ে গুণ করতে পারতাম, কিন্তু এই দুটোর মধ্যে 2 হচ্ছে কমন আছে, 2 হচ্ছে কমন আছে, অর্থাৎ 5 এটা 40 হচ্ছে লসাগু। এটাকে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 480, আর এটাকে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 500। এটা কি হচ্ছে এসপি, এটা কি হচ্ছে সিপি। 480 4 দিয়ে গুণ করলে 4 12 48, 480 সিপি আর 500 হচ্ছে এসপি। তাহলে আমার লাভ কত হচ্ছে, সেলিং প্রাইস বেশি, সেলিং প্রাইস বেশি, কস্ট প্রাইস কম। তাহলে সেলিং প্রাইস যদি 500 হয় আর কস্ট প্রাইস যদি 480 হয়, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি। তাহলে এখানে কি হচ্ছে, আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি প্রফিট। প্রফিট মানে কি, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা আমরা জানি। তাহলে প্রফিট সমান সমান কি লিখছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে কত হচ্ছে তাহলে লাভ 20 টাকা। 20 টাকা লাভ হচ্ছে কার উপরে, 20 টাকা কার উপরে লাভ হচ্ছে, সেলিং প্রাইসের উপরে না কস্ট প্রাইসের উপরে না ডিসকাউন্টের উপরে। আমার লাভ লস যাই হোক না কেন সেটা আমার ক্রয় মূল্যের উপরে হয়, সেটা আমরা বারবার দেখে নিয়েছি। এখানে ক্রয় মূল্য কত আছে 480 টাকা, এখানে 480 টাকা লাভ হচ্ছে, মানে 480 টাকার উপরে আমার 20 টাকা লাভ হচ্ছে। অতএব পার্সেন্টেজ প্রফিট যদি বের করি ইন্টু 100, পার্সেন্টেজ প্রফিট বের করতে গেলে
ইন্টু 100 কাটলে কত হচ্ছে, 0 0 কাটা, 24 দুগুণ 48, 50, 12, 25/6, 25/6 মানে কত হচ্ছে 4.16%। এটাই হচ্ছে আমার লাভ হচ্ছে। তাহলে 4.16% আমার লাভ হচ্ছে টোটাল প্রোডাক্টের উপরে। এখান থেকে যদি আমি বলতাম শুধুমাত্র 10টি কলম বিক্রি করে আমার 120 টাকা, 10টি কলমের ক্রয় মূল্য 120 টাকা আর 8টি কলমের বিক্রয় মূল্য 100 টাকা, সেখান থেকে আমরা লাভ বা লস বের করতে পারতাম না। এখান থেকে সমস্ত প্রোডাক্টগুলো ইকুয়াল করে নিয়ে তারপরে আমার লাভ বা লস বের করতে হবে। খুব সহজে আমরা করে নিতে পারবো সমস্ত অঙ্ক। এরপরে আমরা ধীরে ধীরে পার্সেন্টেজের উপর বেস করে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো এক এক করে আমরা দেখে নিচ্ছি। এরপরে যে কনসেপ্টগুলো আছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। পরে একটি কনসেপ্ট আছে, এখান থেকে যদি বলে দেয় 12.5% যদি প্রফিট হয়, 12.5% যদি প্রফিট হয় তাহলে কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস এর রেশিও কত। তাহলে এখান থেকে আমরা কি করে বের করব, 12.5% যদি প্রফিট হয় তাহলে কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইসের রেশিও কত। আমরা দেখে নিয়েছিলাম রেশিও মেথডটা কি পার্সেন্টেজে, 12.5% মানে আমরা জানি 1/8। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, এই লাভ কার উপর বেস করে হয়, লাভ লস যাই হোক না কেন সেটা ক্রয় মূল্যের উপর বেস করে হয় বা ক্রয় মূল্যের সাপেক্ষে হয়। যার সাপেক্ষে হয় সেটা সবসময় ভগ্নাংশের নিচে বসে, এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সিপি। আর যেহেতু প্রফিট হচ্ছে, প্রফিট মানে কি, প্রফিট মানে পার্সেন্টেজটা বাড়ছে। অতএব এই 1 টাকা হচ্ছে লাভ কার উপরে হচ্ছে, 8 টাকার উপরে হচ্ছে। এটা তাহলে সেলিং প্রাইস যদি কস্ট প্রাইস যদি 8 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 8 + 1, অতএব 9 টাকা হবে সেলিং প্রাইস। এখান থেকে 9 টাকা মানে 9 রেশিও, এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও তাহলে কত হবে, সিপি হবে 8, এসপি হবে 9। অতএব 8 রেশিও কস্ট প্রাইস, 9 রেশিও সেলিং প্রাইস। এটা আমাদের রেশিওতে বেরোবে। কিন্তু যদি আমাদের কোনো ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুটা এই কস্ট প্রাইসের কোনো একটা ভ্যালু যদি দেওয়া থাকে, কস্ট প্রাইসের ভ্যালু দেওয়া থাকলে দেখা গেল 64 টাকা, তাহলে সিপি যদি 64 টাকা হয় তাহলে 8 রেশিও সমান কত, 64 টাকা, 1 রেশিও সমান কত, 8 টাকা। তাহলে এসপি হবে কত, 72 টাকা। খুব সহজে আমরা বের করে নিতে পারবো। শুধুমাত্র কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদের রেশিও মেথডে আমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবো। পার্সেন্টেজ মানে হচ্ছে এই প্রফিট লস মানে হচ্ছে পার্সেন্টেজের খেলা। আর প্রফিট মানে আমরা কি জানি, প্রফিট মানে আমরা জানি পার্সেন্টেজের বৃদ্ধি। আর লস মানে আমরা কি জানি, পার্সেন্টেজের হ্রাস। আর ডিসকাউন্ট মানে আমরা কি জানি, পার্সেন্টেজের হ্রাস। শুধুমাত্র প্রফিট যখন হবে তখনই পার্সেন্টেজটা বৃদ্ধি পাবে, বাকি সব ক্ষেত্রে পার্সেন্টেজ হ্রাস পাবে। প্রফিট মানে পার্সেন্টেজের বৃদ্ধি, লস মানে পার্সেন্টেজের হ্রাস, আর ডিসকাউন্ট মানেও পার্সেন্টেজের হ্রাস। তাহলে এখান থেকে আমরা রেশিও মেথডে কয়েকটা কনসেপ্ট দেখে নিই। তাহলে যদি বলে দেয় 57.1/7, 57.1/7 এই 57.1/7 এটা কি বলছে, প্রফিট বা লাভ। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত, 57.1/7 যদি প্রফিট হয় তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত। এখানে 57.1/7 মানে আমরা জানি 4/7। তাহলে এই বিক্রয় আমরা জানি লাভ লস যাই হোক না কেন ক্রয় মূল্যের উপরে হয়, যার উপরে হবে যার সাপেক্ষে হবে সেটা সবসময় নিচে বসে। তাহলে এই 7 হবে সিপি আর 4 হবে কি প্রফিট। অতএব 4 যদি প্রফিট, 7 যদি সিপি হয় তাহলে আছে এসপি কত, এসপি হবে 7 + 4 11, আর তাহলে সিপি কত আছে 7। তাহলে সিপি এসপি রেশিও কত হবে, সিপি/এসপি সমান হবে 7/11। খুব সহজে আমরা বের করে নিতে পারবো সবগুলো রেশিওতে, সমস্ত কিছু রেশিওতে। তাহলে 7/11 হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। যদি আমাদের বলে দেয় 57.1/7% লস, এখানে যদি বলে দিত 57.1/7% লস, তবে আমাদের কি হতো, 57.1/7 মানে আমরা কি দেখলাম 4/7,
এগুলো সমস্ত কনসেপ্টগুলো পার্সেন্টেজের ক্লাসে আমাদের দেওয়া আছে। যারা পার্সেন্টেজের ক্লাস করোনি তারা পার্সেন্টেজের ক্লাসটা একবার দেখে নেবে, যাতে এই পার্সেন্টেজের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার না হলে আমাদের প্রফিট লসে অনেক বড় অসুবিধা হবে। তাহলে এখানে আমরা কি দেখেছি, নিচে যেটা থাকে সেটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 7 টাকা মানে 7 রেশিও, আর এটা কি হচ্ছে পার্সেন্টেজ লস হচ্ছে, তাহলে এই 4 রেশিওটা কি হবে লস হবে। তখন কি হবে, সেলিং প্রাইসটা কি হবে, সেলিং প্রাইস আমরা কি জানি ক্রয় মূল্য প্লাস লাভ বা ক্রয় মূল্য মাইনাস লস, যে কোনো একটা। আমরা তাহলে এখানে কি হচ্ছে লস হচ্ছে, তাহলে কি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস লস, সেটা হবে সেলিং প্রাইস। আর যদি লাভ হতো তাহলে সেলিং প্রাইস কি হতো ক্রয় মূল্য প্লাস লাভ প্রফিট। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম লস হচ্ছে, তাহলে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস লস। তাহলে ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য 7, লস কত লস 4, অতএব 3। এই 3 রেশিও হবে আমার এসপি। এসপি যদি 3 রেশিও হয়, এসপি 3 রেশিও, আর সিপি রেশিও কত আছে, সিপি আছে 7 রেশিও। তাহলে এসপি আর সিপি রেশিওর অনুপাত রেশিও কত হবে, এসপি অ্যান্ড সিপি রেশিও হবে 3:7। খুব সহজে আমরা করে নিতে পারবো, শুধুমাত্র রেশিও মেথডটার কনসেপ্ট কাজে লাগিয়ে। সমস্ত রকমের কনসেপ্ট আমাদের পার্সেন্টেজে ক্লিয়ার করে দেওয়া আছে, যার ফলে আমরা সমস্ত অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবো। আজকে আমরা এই যেই কনসেপ্টগুলো দেখলাম তার উপর বেস করে 2-4টি অঙ্ক দেখে নিই, যাতে আমাদের কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়। যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 16.23% লাভ হয়, তবে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত। ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত। তাহলে এখানে কি বলেছে, অঙ্কটাকে ভালো করে একবার দেখে নিই। বিক্রয় মূল্যের উপর যদি 16.23% লাভ হয়, তবে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত। এখানে কার উপর বলছে, বিক্রয় মূল্যের উপর 16.23% লাভ। সবার আমরা দেখে নেব, সবার আগে 16.23% মানে আমরা কি জানি, 16.23% পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যাওয়ার সিস্টেমগুলো আমাদের আগে বলে দেওয়া আছে, খুব সহজেই বের করা যায়, সেটা সবাই দেখে নেবে, পার্সেন্টেজের ক্লাসে আছে এটি। 16.23%কে আমরা লিখতে পারি 1/6। এটা কি হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে। বিক্রয় মূল্যের উপর লাভ মানে কি, কার সাপেক্ষে হচ্ছে, বিক্রয় মূল্যের সাপেক্ষে হচ্ছে। তাহলে এই 6টাকে কি লিখছি আমি, এসপি লিখছি, এসপি লিখছি 6 টাকা। তাহলে এই একটা কি হচ্ছে, একটা কি হচ্ছে এখানে, এক হচ্ছে লাভ হচ্ছে, এক হচ্ছে লাভ, এক হচ্ছে লাভ। তাহলে এক যদি লাভ হয়, বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, এক হচ্ছে লাভ, বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত, খুব সহজেই বের করতে পারি আমরা ক্রয় মূল্য। এখানে আমরা দেখেছিলাম কি, সেলিং প্রাইস সমান সমান কি লিখেছিলাম, সিপি প্লাস প্রফিট, বা আরেকটা লিখেছিলাম সেলিং প্রাইস সমান সমান সিপি মাইনাস লস, যে কোনো একটা লিখেছিলাম। এখানে দেখো দেওয়া আছে আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে 6 টাকা, তাহলে সেলিং প্রাইস 6 টাকা আমি লিখে দিচ্ছি, সমান সমান কত আছে সিপি, সিপির মানটা আমরা জানি না, লাভ কত আছে প্লাস 1 টাকা লাভ আছে, তাহলে এখান থেকে সিপির মান কি বেরোচ্ছে, সিপির মান বেরোচ্ছে 6 - 1 মানে হচ্ছে 5 টাকা। এই 5 টাকা হচ্ছে আমার সিপি বা 5 রেশিও, এই 5 টাকা হচ্ছে সিপি। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারলাম সিপি হচ্ছে 5 রেশিও, এই 6 রেশিও এসপি আর 1 রেশিও হচ্ছে প্রফিট। খুব সহজে আমরা বের করে নিতে পারবো। 16.23% যদি প্রফিট হয় বিক্রয় মূল্যের উপরে, তাহলে সিপি হবে 5 টাকা, এসপি হবে 6 টাকা। তারপরে বলেছে তবে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত।
ক্রয় মূল্য কত আছে এখানে? ক্রয় মূল্য আছে 5 টাকা। তাহলে 5 টাকার উপর লাভ হচ্ছে কত? বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, এখানে কি আছে? বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 6 টাকা। ক্রয় মূল্য দেওয়া আছে কত? 5 টাকা। এখানে লাভ কত হচ্ছে আমার? 1 টাকা। লাভটা কার উপরে হচ্ছে? ক্রয় মূল্যের উপরে। এখানে বলেছে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি কত। ক্রয় মূল্যের উপরে কত টাকা লাভ হচ্ছে? 5 টাকা লাভ, 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1/5 × 100, এটা আমরা পার্সেন্টেজ প্রফিট আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারছি? ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে কত? 20%। খুব সহজেই আমরা বের করতে পারবো ক্রয় মূল্যের উপর লাভ কত। শুধুমাত্র বোঝানোর জন্য এই কনসেপ্টটা একটু টাইম লাগলো, তাছাড়া এই অঙ্ক একদমই সোজা অঙ্ক, আমরা খুব সহজেই অঙ্কগুলো বের করে নিতে পারবো। একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে সবার। আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব, পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখে নেব, যার ফলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী অঙ্কটি আছে, বিক্রয় মূল্যের উপর যদি 8.13% ক্ষতি হয় তবে প্রকৃত ক্ষতি কত? বিক্রয় মূল্যের উপর যদি 8.13% লস হয় তবে প্রকৃত লস কত? প্রকৃত ক্ষতি কত? তাহলে এখানে কি বললো? অঙ্কটাকে আমরা ভালো করে বুঝে নিতে হবে সবার আগে। বিক্রয় মূল্যের উপর যদি 8.13% লস হয় তবে প্রকৃত ক্ষতি কত? আমরা ভালো করে অঙ্কটাকে পড়তে হবে আগে। প্রকৃত ক্ষতি কত? এখানে আমরা লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে করি? লাভ বা ক্ষতি সমস্ত কিছু ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। এখান থেকে সবার আগে আমাকে ক্রয় মূল্য বের করে নিতে হবে, তারপরে লাভ বা ক্ষতি বের করতে হবে। এখানে বলেছে কি, ক্রয় মূল্যের উপর যদি 8.13% লস হয় তাহলে 8.13%, এটার মানে সবার আগে আমাকে জেনে নিতে হবে 8.13% মানে কি। এখান থেকে আমরা যদি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে বের করি তাহলে কি হবে? 3 এটা 24 আর 25/3, 25/3%। 25/3% মানে কত? 25/300। 25/300 মানে হচ্ছে 1/12। খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। 8.13% মানে 1/12। এই পার্সেন্টেজ বের করার সিস্টেমগুলো খুব সহজেই দেখিয়ে দেওয়া আছে, আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। পার্সেন্টেজের সিস্টেমগুলো আছে আমাদের পার্সেন্টেজের ক্লাসে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি? 1/12। তাহলে 1/12 যদি 8.13% হয়, এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর যদি 8.13% লস হয় তাহলে 12 টাকাটা কি? সেলিং প্রাইস। ভালো করে বুঝবে কনসেপ্টটা। 12 টাকা সেলিং প্রাইস, 1 টাকা কত হচ্ছে? লস। এই 1 টাকাটা লস হচ্ছে। আমরা সেলিং প্রাইস সমান কি জানতাম? সেলিং প্রাইস সমান জানতাম হচ্ছে সিপি মাইনাস লস। ভালো করে দেখবে, সিপি মাইনাস লস হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এখান থেকে সেলিং প্রাইসের মান কত আছে? 12, আর সিপির মান আমাদের দেওয়া নেই, সিপির মান জানি না। লসের মান কত হচ্ছে? 1। অতএব তাহলে সিপি সমান সমান কত হচ্ছে? 13। ভালো করে দেখবে জিনিসটাকে। সিপির মান এখান থেকে কত বেরোলো? 13। সেলিং প্রাইস কত আছে? 12। এসপি 12, সিপি 13। এসপি 12, সিপি 13। তাহলে প্রকৃত লাভ বা ক্ষতি এটা বের করতে গেলে আমার দরকার ছিল কি? সিপি। এখান থেকে সিপি আমি পেয়ে গেলাম 13। লাভ হচ্ছে কত? লস হচ্ছে কত? 1 টাকা। কার উপর লস হচ্ছে? 13 টাকার উপরে। অতএব 1/13 × 100, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। 7.69 বা অ্যাপ্রক্সিমেটলি 7.7% আমার লস। খুব সহজেই বের করে নিতে পারবো শুধুমাত্র পার্সেন্টেজের কনসেপ্টগুলো কাজে লাগিয়ে। প্রফিট লস ডিসকাউন্ট আমরা পার্সেন্টেজ ছাড়া করতে পারবো না, এই জন্যে পার্সেন্টেজটাকে আমাদের ভালো করে করতে হবে। আমি পার্সেন্টেজের হেডিংয়ে লিখেছিলাম পার্সেন্টেজ মানেই পাটিগণিত শেষ। শুধুমাত্র পার্সেন্টেজের উপর বেস করে সম্পূর্ণ পাটিগণিত শেষ করে ফেলবো আমরা, কোনো রকম সূত্র মুখস্থ ছাড়াই, শুধুমাত্র কনসেপ্ট বুঝে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।